হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষ সবাইকে। তো নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গ্রামে গোষ্ঠ মেলা আছে। তো আজ সকাল থেকে অনেক কিছুই করার আছে। তো আজ সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ব্লগটা দেখতে থাকো। তো আজকের দিনে নিম হলুদ মেখে স্নান করবো না, সেটা কি কখনো হয়? আশা করছি তোমরাও সবাই মেখেছো। আর সকালে ঠাকুরের কাছে পুজো দিতে যাব, তার জন্য একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। তো একদম হালকাভাবে রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে, জাস্ট কাছাকাছি যাব। আর মা এখানে ফল কাটতেও বসে গেছে। আজকে মায়েরও অশোক ষষ্ঠীর পুজো আছে। তো পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠীর পুজোও পড়েছে। তো তার জন্য মাও সকাল থেকে উপোস করে আছে। তো ডালা রেডি হয়ে গেছে। তো এবার আমি আর মা যাচ্ছি পুজো দিতে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চানন তলার মন্দির, এখানেই আমাদের সমস্ত পূজা পার্বণে পুজো দেওয়া হয়। তো মা পুজো দিয়ে চলে এসছে, আর আমাকে একটু দইয়ের ফোঁটা দিয়ে দিল, কারণ মা বললাম অশোক ষষ্ঠীর উপোস করেছে, আমাকে ফোঁটা দিয়েই খাবে। 14 এপ্রিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনেই সেই দিনটা পড়েছে, তাই একটু ফুল মিষ্টি দিয়ে তো সবাই একটু প্রণাম করে নিলাম। তো এত কিছুর মাঝে একটু কষ্টের মুহূর্ত এটা। তো এখন ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মাঠে। তো এরকম পালকিতে করেই গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো এইটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর সন্ধ্যে হতে ও চলে এসছে বেশ তাড়াতাড়ি, আর আবার মিষ্টিও নিয়ে এসছে। তো নববর্ষ বলে কথা, শ্বশুরবাড়ি আসছে, মিষ্টি তো আনবেই। আর এদিকে বাপিও আবার মেলা থেকে জিলিপি গজা নিয়ে এসছে। তো ছাদে গেছিলাম, সবাই মিলে বাজি টাজি ফাটিয়ে আসার পরে সবাই রেডি হয়ে গেছি। তো একটু মেলাতে যাব, মাও রেডি হয়ে গেছে, বাপিও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে একটু মেলাতে যাব। তো আর এই হচ্ছে আমাদের মেলা। তো প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন, তো বেশ দারুণ লাগছিল। তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলায়ও চলে এসেছি। আর মেলায় গিয়ে আমার ছোটোবেলার বন্ধু সুস্মিতার সঙ্গে দেখা হয়েছে, তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিয়েছি। আর এটা হচ্ছে পুজো মণ্ডপ। তো সবাই দেখো ঠাকুর। আর এইখানটাও সুন্দর করে সাজানো হয়েছে, কারণ সারা রাত এখানে হরিনাম হবে। তো তারপর আমরা তিনজনে একটু ফটো তুলছিলাম আর কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। তো মেলা টেলা থেকে চলে এসেছি, তারপর সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি। তো এইভাবে নববর্ষের সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। শুধু আমার দিদি, জিজু আর গুটি আসেনি, তো ওদেরকে ভীষণভাবে মিস করছিলাম। তো যাই হোক, প্রবলেম তো থাকতেই পারে। সবাই ভালো থেকো, আনন্দ থাকো, সুস্থ থেকো, এবং সারা বছর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনগুলো যাতে সুন্দর করে আপনারা কাটাতে পারেন, এই আশা আকাঙ্ক্ষা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।